الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته طيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين رؤوف الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد सादात आलम सौजय शेरे खुदा तुम हो बिनते सैयदे अर जो समा खैरुन्नसा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना रसूलाना मुअज्जज़ हज़रीन व सामीन इकराम आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा
ওয়াজাদারান শুহাদায়ে কারবালা। আল্লাহ পাকের বারগাহে বেশুমার শুকরিয়া। দাসপাড়া পশ্চিম কাঁচাদিয়া মরহুম হারান সর্দারের ছেলে আমিন সর্দারের বাড়ি সংলগ্ন বাৎসরিক আয়োজিত এই ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদের দুনিয়ার কর্মব্যস্ততা থেকে বিরত করে এই কনকনে শীতের মধ্যেও বিছানার আরামায়েশকে ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আহলে বায়তে রাসূল পাকের মহব্বতে এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের এমন একটা বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদের অদ্যবধি উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। মওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র জবান মোবারকে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, খবরদার, নিশ্চয় আল্লাহর যারা ওলিগণ লা খাউফুন আলাইহিম, তাদের উপরে না আছে কোনোই ভয়, এহকাল এবং পরকালের, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং না তিনারা চিন্তিত আছেন। সমস্ত চিন্তা পেরেশানি এবং ভয় থেকে যে ওলি আল্লাহগণ মুক্ত, এই ঘোষণা খান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, যিনারাই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর খাস বান্দা, যাদের সামনে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের ওলি কারা আছেন? আল্লাহর একজন বান্দা কখন ওলির স্বীকৃতি পান, ওলির মর্যাদা পান, কখন ওলি হন? যখন তিনি আল্লাহ পাকের সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের শামিল হন। প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকের প্রিয় ওলি, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয়। সিদ্দিকিন যারা আল্লাহ পাকের, তারা প্রিয়, তারা ওলির কাতারে চলে যান। শুহাদা যারা, তারা আল্লাহ পাকের সেই ওলির মর্যাদা লাভ করেন। সলিহিন যারা, তারা আল্লাহ পাকের বন্ধুত্বের মর্যাদা, ওলি মানে আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন। আল্লাহ পাকের এই নিয়ামত প্রাপ্ত বান্দা, এনারা হচ্ছেন আল্লাহ পাকের খাস বিশেষ বান্দা। খাস মানে বিশেষ বান্দা, জিনাদের শানে আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে জিনাদের জিকির আবশ্যকীয়ভাবে প্রত্যেক মুসল্লিদের উপরে আল্লাহ পাক বিধান জারি করে দিলেন। কোন মুসল্লি যখন নামাজের মধ্যে যখন রত হন, যখন নামাজে যান, তখন
আবশ্যিকভাবে তাকে সূরা ফাতিহা পড়তে হয় নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে। আর যেই সূরার একটা আয়াত তো দূরের কথা, যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত একটা হরফও বাদ দেওয়ার কোনো ইখতিয়ার কোনো মুসল্লির আছে? জবাব দিবেন, আছে? নাই। যে সূরার মধ্যে অন্যতম একটা আয়াতে পাক হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। আমি এই আয়াতে পাকের কোনো তাফসিরে যাব না, ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধু সরল অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরব, যে সরল অনুবাদটা সম্পর্কে আমরা কতটুকু অবগত আছি, সরল অনুবাদের মর্ম কতটা আমি আপনি উপলব্ধি করেছি, হৃদয়ঙ্গম করেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আমরা সূরা ফাতিহাটা আমাদের কাছে এত পরিচিত, এত কমন, এত সহজ, আমাদের রক্তের সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের রক্তের সাথে মিশে গেছে সূরা ফাতিহা। কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে আমরা অন্য কোন সূরার কোন আয়াত যদি আমরা নাও জানি, অন্তত সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা আমরা অন্তত জানি কিনা বলেন? আলহামদু সূরাটা অন্তত জানি। জানি না সত্য কিনা, একটা গল্প আমরা শুনি। এক হাজী সাহেব মক্কা শরীফে হজ করে এসে বলেছিলেন যে আরবে দেখলাম সবই আরবি, শুধু সূরা ফাতিহার আযানটা দেখলাম বাংলা। আসলে তো বলেন সূরা ফাতিহার আযান কি বাংলায়? বলেন সবাই, বাংলায় না। কিন্তু এই কথাটার ব্যাপার কি, যে এই কথাটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে সূরা ফাতিহা এবং আযান আমাদের এত আপন হয়ে গেছে, আমাদের মাতৃভাষার মতো, বাংলার মতো মনে হয়, ঠিক কিনা বলেন? এটাই কিন্তু কথা, তাই তো নাকি? অথচ দেখেন, যেটা আমাদের এত আপন হয়ে গেছে, আমাদের রক্তের সাথে মিশে গেছে, সূরা ফাতিহা আলহামদু সূরা, সেই সূরার আমরা নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে আমাদের কম্পালসারি আবশ্যক পড়তেই হবে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম দেখাও। এটা কিন্তু সরল অনুবাদ, এটা তাফসীর না, ঠিক কি না? আমরা আল্লাহ পাকের কাছে সিরাতাল মুস্তাকিম দেখতে চাই প্রত্যেকটা রাকাতে রাকাতে। সেই সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক কিভাবে দেখালেন ভাই? সিরাতুন মানে হচ্ছে আমরা বলি পথ, সরল সঠিক পথ। সিরাতাল মুস্তাকিম আমরা বলি সরল সঠিক পথ। একজন কবি তিনি সূরা ফাতিহার অনুবাদ কবিতার আকারে করেছেন, কবি গোলাম মোস্তফা। প্রার্থনা, সেই কবিতার নাম কি বলেন? প্রার্থনা। সূরা ফাতিহার শুরু থেকে একদম শেষ পর্যন্ত উনি কবিতার আকারে সরল অনুবাদ করেছেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে যাচি হে সকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো কি বলি। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই কবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবিতার আকারে এটার অনুবাদ করেছেন সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। পন্থা মানে কি? পথ। সরল সঠিক মানে মুস্তাকিম, রাস্তা। রাস্তা বলতে আমরা কি বুঝি ভাই? রাস্তা বলতে আমরা বুঝি নির্দিষ্ট জমিনের নির্দিষ্ট একটা জায়গা, ঠিক কিনা বলেন? জমিনের সব জায়গায় কি রাস্তা হয়?
একটু জবাব দিবেন মেহেরবানি করে, রাত অনেক হয়ে গেছে, একটু জবাব দিবেন। জমিনের সব জায়গা কি রাস্তা হয় নাকি নির্দিষ্ট জায়গা রাস্তা হয়? নির্দিষ্ট একটা জায়গা জমিনে উপরে রাস্তা হয়ে যায়, সব জায়গায় কিন্তু রাস্তা হয় না। তো সিরাতুন মানে হলো রাস্তা, পথ। আমরা যখন সঠিক পথ দেখতে চাইতেছি আল্লাহ পাকের কাছে, এবং এই দেখতে চাওয়াটা আমাদের উপরে আবশ্যক। নামাজিকে আমরা যেটা দেখতে না চাই, নামাজ হবে? যদি বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা পড়বো না, নামাজ হবে? বলেন, হবে না। আজ পর্যন্ত এই সূরাখানা নাজিল হওয়ার পরে থেকে নামাজের ভিতরে কি শুধু পড়া হয়, বাইরে পড়া হয় না? বলেন, পড়া হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তিনারা কি ভাই নামাজের বাইরেও কখনো সূরা ফাতিহা পড়েন নাই? পড়েছেন কিনা বলেন? অবশ্যই পড়েছেন, তাই না? নামাজের বাইরেও পড়া হয়েছে, রাসূলুল্লাহ পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন, নামাজের বাইরেও পড়েছেন, আর নামাজের ভিতরেও হচ্ছে আবশ্যক। তা আল্লাহ পাক এই সূরাখানা নাজিল হওয়ার পরে থেকে আজ অবধি এমন কোন বার্তা, সংবাদ, খবর, পাইগাম আপনারা শুনেছেন, কারো থেকে জেনেছেন যে জমিনে এমন একটা জায়গা আছে, জমিনে এমন একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাটা হলো সেই পথ? আপনারা বলেন ভাই, এমন আছে? জমিনে এমন কোন জায়গা আছে যে ওই জায়গা থেকে ওই সিরাতাল মুস্তাকিম ওই জমিনের ওই জায়গা থেকে শুরু হলো? আমরা তো জানি পথ মানে হলো জমিনের নির্দিষ্ট একটা জায়গা, কিন্তু এটাও আমরা জানি যে আজ পর্যন্ত জমিনে এমন কোন জায়গা চিহ্নিত হয় নাই যে যেই জায়গা থেকে সিরাতাল মুস্তাকিম পথটা শুরু হয়ে 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা চলে গেছে। এমন কিছু আছে আজ পর্যন্ত? বলেন, এমন কিছু আজ পর্যন্ত নাই। তাহলে সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক আমাদের কি দেখালেন? আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে নামাজি, हे कुरान पढ़ने वाला, सूरा फातिहा पढ़ने वाला, हे सिराताल मुस्ताकिम देखने वाला, জেনে রেখো যে এই সিরাতটা হলো, এটা জমিনের ওই রকম কোন নির্দিষ্ট জায়গা নয়। এই সিরাতটা হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যিনারা আছেন, ইনারাই হলো সিরাতাল মুস্তাকিম, আর কিছু না। জমিনে এরকম নির্দিষ্ট কোন জায়গা না, চিহ্নিত করা কোন জায়গা না সিরাতাল মুস্তাকিম। সেটা আল্লাহ পাক স্পষ্ট পরবর্তী আয়াতে উল্লেখ করলেন। এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা এখানে একটা অর্থ করি সাধারণত যে সিরাতাল মুস্তাকিম হলো তাদের পথ যাদের উপরে আল্লাহ তুমি নিয়ামত আতা করেছো। এই অর্থটা আসলে উপযুক্ত না, এটা সঠিক অর্থ না। সিরাত, হে আল্লাহ তুমি যাদের উপরে নিয়ামত আতা করেছো তাদের পথ হলো সিরাতাল মুস্তাকিম। আয়াতে এইভাবে বলা হয় নাই, আয়াতে এইভাবে বলা হয় নাই। আল্লাহ পাক বলেছেন যে সিরাতাল লাযিনা, এই পথটা হলো তারা, এটা জমিনের নির্দিষ্ট কোন জায়গা না, এটা হলো আল্লাহ পাকের বিশেষ বান্দাগণ। আল্লাযিনা, আপনি যে কোনো আলেমকে আরবি ভাষার উপরে যাদের জ্ঞান আছে, দক্ষতা আছে, আরবি ব্যাকরণের উপরে, আরবি সাহিত্যের উপরে যাদের জ্ঞান আছে, আলেম আছে যারা কিতাবী আলেম, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সিরাতুন শব্দের পরে যে আল্লাযিনা, সেই আল্লাযিনাটা কি, জিজ্ঞাসা করেন। আমি আপনাদের সামনে আজকে বলে গেলাম যে আল্লাযিনা এটা কি, এর অর্থটা কি। এখানে এটা স্পষ্ট নয় যে হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত আতা করেছো তাদের পথ হলো সিরাতাল মুস্তাকিম, এইভাবে এই আয়াতে আসে নাই। আল্লাহ পাক স্পষ্ট সুন্দর করে বলে দিলেন যে সিরাতাল লাযিনা, এই পথটা হলো আসলে তারা। আল্লাযিনা মানে যারা, এটাকে আরবি ভাষায় বলা হয়
ইসমে মাউসুল, যারা ব্যক্তি বর্গকে যখন বোঝায়, আল্লাযিনা ব্যক্তিকে বোঝায়, কোনো জায়গা না, কোনো জিনিসকে বোঝায় না। আল্লাযিনা হলো ব্যক্তি বর্গকে বোঝায়, কোনো আল্লাযিনা দ্বারা কোনো জায়গা বোঝায় না, কোনো পথ বোঝায় না, কোনো বস্তু বোঝায় না। আল্লাযিনা বলতে ব্যক্তি বোঝায়, ব্যক্তি। আপনারা যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাযিনা দ্বারা কি কোনো ব্যক্তি বোঝায় না বস্তু বোঝায়? রাস্তা কি কোনো ব্যক্তি বলেন? রাস্তায় যে আমরা চলি ভাই, রাস্তা কি কোনো ব্যক্তি? রাস্তা কোনো ব্যক্তি নয়। কিন্তু আল্লাহ পাক তো আল্লাযিনা বললেন। আল্লাযিনা মানে যারা, অর্থাৎ এই সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথটা হলো তারাই। আল্লাযিনা যারা, যারা আল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ যাদের উপরে, আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে হে আল্লাহ তুমি নিয়ামত আতা করেছো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে আল্লাহ যাদের উপর তুমি নিয়ামত আতা করেছো উনারাই হলেন সিরাতাল মুস্তাকিম, উনারাই স্বয়ং উনারাই হলেন সিরাতাল মুস্তাকিম। উনাদের পথ না, স্বয়ং উনারাই সিরাতাল মুস্তাকিম। আজ পর্যন্ত যত মুসল্লি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, নামাজের বাইরেও কোরআনের কারি যারা পড়তেছেন, কেউ বলতে পারবে আমি সিরাতাল মুস্তাকিম দেখেছি? বলেন। যেমন একটা পথ আমি দেখেছি, জমিনে অমুক জায়গায় আছে, এমন একটা পথ আছে, ওইখান থেকে আসমানে উঠে চলে যাওয়া লাগবে, শুরু হলো সিরাতাল মুস্তাকিম, যাওয়া শুরু হলো। এমন কোন জায়গা আছে ভাই? বলেন, কেউ দেখেছে এমন সিরাতাল মুস্তাকিম দেখেছে? হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম এমন কোন জায়গা না, জমিনের এমন কোন চিহ্নিত করা জায়গা না যে যেটা দেখা হলো, যেটা দেখে নেওয়া হলো। তাহলে ভাই আমরা শুধু নামাজের মধ্যে বা নামাজের বাইরে সারা জিন্দেগি আমরা শুধু বলেই গেলাম আল্লাহ পাকের কাছে যে হে আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম দেখাও, ইহদিনা মানে আমাদেরকে দেখাও। তো ভাই আমরা দেখলাম কই সিরাতাল মুস্তাকিম? তাহলে আমরা দেখলাম কইলে? না দেখেই দেখি শুধু জিন্দেগি তো পার হয়ে গেল, না দেখে দেখেই তো জিন্দেগি পার হয়ে গেল। সিরাতাল মুস্তাকিম না দেখেই জিন্দেগি পার হয়ে গেল। এই জন্য কায়েমি নামাজ কখন হয় ভাই? কায়েমি নামাজ अल्लाह पाक जो बोले ना अकीमुस्सला, नमाज कायम करना चाहिए तुम सब लोगों पर, তোমাদের সকলের উপরে নামাজ কায়েম করা ফরজ। তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করা তোমাদের জরুরি। তো কায়েমি নামাজ কখন হয় ভাই? নামাজ পড়া, নামাজ আদায় তো সবার দ্বারাই হয়, সবাই নামাজ পড়তেছে, সবাই নামাজ আদায় করতেছে, কিন্তু আল্লাহ পাক তো কোথাও নামাজ আদায় আর পড়ার এইসব ল্যাঙ্গুয়েজ আল্লাহ পাক ব্যবহার করেন নাই। ইকামাতুস সালাত আল্লাহ পাক বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কায়েমি নামাজ কি? আজ একটা কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জেনে রাখবেন। কায়েমি নামাজ আমার আপনার তখনই হবে যখন আমি আপনি সিরাতাল মুস্তাকিম দেখে দেখে যখন নামাজ পড়ব। সিরাতাল মুস্তাকিমটা যখন আমি আপনি দেখে নিয়েছি, সিরাতাল মুস্তাকিমটা যখন দেখে নিয়েছি, তখন আমার আপনার নামাজ হবে কায়েমি নামাজ। সিরাতাল মুস্তাকিম যতক্ষণ আমি আপনি দেখতে পারি নাই, ততক্ষণ আমার আপনার নামাজ শুধু পড়াই হবে, আদায় হবে, শুধু রুকু সাজদা হবে, কিন্তু কায়েম হবে না। कायमी नमाज किसको कहला जाता है? ना कायमी नमाज काके बोले? इहदिना सिराताल मुस्ताकिम,
সাহাবায়ে কিরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের নজরে দেখেছেন, ওই রাসূলুল্লাহ ছিলেন জিন্দা সিরাতাল মুস্তাকিম। রাসূলুল্লাহ হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। রাসূলুল্লাহকে যখন সাহাবায়ে কিরাম ঈমানের দৃষ্টিতে দেখে যখন নামাজের মধ্যে পড়েছেন, তাদের নামাজ হয়েছে কায়েমি নামাজ। সাহাবায়ে কিরাম যখন মাওলা আলীকে দেখে, ইমাম হাসান হুসাইনকে দেখে ঈমানের দৃষ্টিতে দেখে, যখন ঈমানের দৃষ্টিতে যখন সাহাবায়ে কিরাম মাওলা আলীকে দেখেছেন, ইমাম হাসান হুসাইনকে দেখেছেন, ওনারা স্বয়ং জিন্দা সিরাতাল মুস্তাকিমকে দেখে নিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস। বড় হুজুর পাক কেবলা কাবা, ছোট হুজুর পাক কেবলা কাবা, হুজুর পাক শাহজাদ আসিল হযরত চয়েচা ইয়া সুবাইল কাদি মেদিনীপুর দরবার শরীফ মাদ্রাসাতুল সালিল হাসান দ্বীন ইসলাম আঞ্জুমানে কাদেরিয়া। নারায়ে তাকবীর। রাসূলুল্লাহকে ঈমানের দৃষ্টিতে দেখার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে দেখা। মাওলা আলীকে ঈমানের নজরে দেখার নাম হলো সিরাতাল মুস্তাকিমকে দেখা। ইমাম হাসান হুসাইনকে ঈমানের নজরে দেখার নাম হলো সিরাতাল মুস্তাকিমকে দেখে নেওয়া। আল হাসানি আল হুসাইনি জানশীন ডিসেন্ডেন্ট বংশধর বড় পীর শাহেনশা বাগদাদ আবু মুহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি পাককে ঈমানের দৃষ্টিতে, ঈমানের নজরে, মুহাব্বতের নজরে দেখার নাম হলো সিরাতাল মুস্তাকিমকে দেখে নেওয়া। গৌসে পাকের গদিনিশিন আওলাদ পাক শাহেনশা বাগদাদ পাকের গদিনিশিন আওলাদ পাক, মঙ্গলকোট পাকের গৌসে সানি পাক, যিনি সেই শাহেনশা বাগদাদ পাকের গদিনিশিন শাহেনশা বাগদাদ পাকের গৌসিয়াতের দায়িত্ব নিয়ে এই ভারতবর্ষে সর্বপ্রথম গৌসে পাকের আওলাদ পাক, মঙ্গলকোট পাকের বাদশা গৌসে সানি পাক এই ভারতবর্ষে কদম পাক রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন সেই সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বংশধর, মাওলা আলীর বংশধর, শাহেনশা বাগদাদ পাকের গদিনিশীন বংশধর, ঠিক কিনা বলেন? ইনারা হলো ভাই সিরাতাল মুস্তাকিম। ওই মঙ্গলকোট পাকের জমিনে গৌসে সানি পাককে যারা, মাওলা আলীর বেটাকে যারা, গৌসে পাকের গদিনশীন বেটাকে, গৌসে সানি পাককে যারা ঈমানের নজরে, ঈমানের দৃষ্টিতে দেখে নিয়েছে, তারাই সিরাতাল মুস্তাকিমকে দেখে নিয়েছে। মেদিনীপুরের মৌলা পাককে যারা, গৌসে সানি পাকের গদিনশীন মেদিনীপুরের মৌলা পাককে যারা ঈমানের নজরে দেখেছে, তারা স্বয়ং সিরাতাল মুস্তাকিমকে দেখে নিয়েছে। আমরা যারা বড় হুজুর পাক কিবলা ও কাবা, মৌলা পাকের গদিনশীন বড় হুজুর পাক কিবলা ও কাবাকে যারা ঈমানের নজরে আমরা দেখেছি, মুহাব্বতের নজরে দেখেছি, আমরা স্বয়ং জিন্দা সিরাতাল মুস্তাকিমকে দেখে নিয়েছি। তাকবীর। হযরত চয়েচা মেহের আলী আল কাদি, হযরত চয়েচা মুর্শিদ আলী আল কাদি, হযরত চয়েচা ইরশাদ আলী আল কাদি, হযরত চয়েচা মুস্তাকশির আলী আল কাদি, হযরত চয়েচা রশিদ আলী আল কাদি, হযরত চয়েচা রশিদ আলী আল কাদি, হুজুর পাক শাহজাদ আসিল হযরত চয়েচা ইয়াসুফ আলী আল কাদি, হযরত চয়েচা রাশাদ আল কাদি, ভাই আঞ্জুমানে কাদেরিয়া। ইনারাই হচ্ছেন আল্লাযিনা, সুবহানাল্লাহ। इनाराई होच्छेन अल्लाजीना, अल्लाजीना का माना यह है, अल्लाजीना एर मर्म एटाई, अल्लाजीना जारा, अल्लाजीना जारा, तारा कारा, तारा होच्छेन रसूलुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाजीना जारा,
তারা কারা? রাসূলুল্লাহ, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, শাহেনশাহ বাগদাদ পাক, মঙ্গলকোট পাকের গৌসে সানি পাক, মেদিনীপুরের মাওলা পাক, বর্তমান গদনশীন হুজুর পাক কিবলা ও কাবা, যিনি আমাদের রাসূলুল্লাহ 36তম ডিসেন্ডেন্ট, মাওলা আলীর 35তম বেটা আছেন। সুবহানাল্লাহ। ইনারাই হচ্ছেন আল্লাযিনা, এনারাই হচ্ছেন আল্লাযিনা, এনারাই সেই ব্যক্তিবর্গ, এনারাই সে আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খাস বান্দা, এনারাই হচ্ছেন সেই আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা, এনারাই হচ্ছেন সেই সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এনারাই সিরাতাল মুস্তাকিম। ভাই, সিরাতাল মুস্তাকিমের মারিফাত এটাই, মারিফাতু সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের মারিফাত হলো এটাই। প্রত্যেকটার একটা মারিফাত আছে না? নামাজের একটা মারিফাত আছে, হজের একটা মারিফাত আছে, যাকাতের একটা মারিফাত, সব কিছুর মারিফাত আছে, কুরবানির একটা মারিফাত আছে। তো এই সিরাতাল মুস্তাকিমের মারিফাত হলো এটাই, জেনে রাখবেন। আল্লাহ পাক যেটা স্পষ্ট বললেন যে আল্লাযিনা আনআমতা আলাইহিম, ইনাদের উপরে আল্লাহ পাক সেই নিয়ামত আতা করেছেন। এইজন্য ইনাদেরকে, আল্লাহর এই নিয়ামত প্রাপ্ত বান্দাগণকে দেখে যখন কোন মুসল্লি নামাজে দাঁড়িয়ে যায়, তার নামাজই কায়েমি নামাজ হয়ে যায়। তার নামাজ হয় as-salatu মিরাজুল মুমিনিন, তার নামাজ হয় as-salatu মিরাজুল মুমিনিন। আপনার নামাজে আপনি মুমিন আছেন, আপনার নামাজে আপনার মিরাজ কখন হবে? যখন ইহদিনাস সিরাতাল, যখন আপনি সিরাতাল মুস্তাকিমকে দেখেছেন। যখন আপনি সিরাতাল মুস্তাকিমকে দেখেছেন, তখন আপনার নামাজে আপনার মিরাজ হবে। মিরাজ, এই যে মিরাজ শরীফের মাস চলে আসছে, তাই না? মিরাজ শরীফের মাস চলে আসছে, 2 তারিখ। এই মিরাজ, আমার আপনার মিরাজ তো নামাজে ভাই। রাসূলুল্লাহর মিরাজ হয়েছে কোথায় বলেন? আরশে মুআল্লা। বলেন সবাই কোথায়? অনেকে আবার আরশে মুআল্লা মানে না, আমরা মানে কি মানি না? কোথায় হয়েছে বলেন? রাসূলুল্লাহর মিরাজ হয়েছে আরশে মুআল্লায়, আর আমার আপনার মিরাজ হচ্ছে নামাজের মধ্যে। as-salatu মিরাজুল মুমিনিন। কিভাবে হবে সেটা? কিভাবে হবে? এইভাবে, যখন আমি আপনি সিরাতাল মুস্তাকিমকে দেখেছি, আল্লাহর এই নিয়ামত প্রাপ্ত বান্দাকে যখন আমি আপনি দেখেছি, তখনই আমার আপনার হবে নামাজের মধ্যে মিরাজ। বুঝতে পারলেন ভাই? তখনই আমার আপনার হবে নামাজের মধ্যে মিরাজ। জেনে রাখবেন, এগুলোই হলো তাত্ত্বিকতা, এগুলোই হলো তাত্ত্বিকতা। ধর্মের গুপ্ত ভেদ হলো এগুলোই হলো ধর্মের ফিলোসফি, এগুলো আমাদের ধর্মের দর্শন। জেনে রাখবেন, ইসলাম ধর্মের দর্শনই এগুলো, ইসলাম ধর্মের ফিলোসফি হলো এটা। এই জন্য আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন যে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, কি হয়ে গেছেন বলেন? আল্লাহর ওলির মর্যাদা পেয়ে গেছেন, স্বীকৃতি পেয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই আল্লাহর ওই নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যারা আল্লাহর ওলিগণ, বলে তাদের উপরে যখন কোনো ভয় নাই। এই ঘোষণা আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের মধ্যে যখন অবতীর্ণ করলেন, আল্লাহ পাকের সেই বাণী মোতাবেক, সেই বাণীর আলোকে, আল্লাহ পাকের সেই পবিত্র মুখ নিঃসৃত সেই বাণী, সেই আয়াতে পাকের আলোকে, কুরআন পাকের আলোকে হুজুর শাহেনশাহ বাগদাদ, তামাম ওলিদের যিনি সরদার, যেই আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, কে বললেন? কে বললেন? সবাই বলেন, কে বললেন? কোথায় বললেন? বলেন কোথায় বললেন? আল্লাহ কুরআন পাকে কোথায় বললেন?
যে আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম, অর্থাৎ তাদের উপরে কোনোই ভয় নাই, কোনোই ভয় নাই। ভয় বলতে যা আছে কিছুই তাদের উপরে নাই। ইহকাল এবং পরকালের যত ভয় ভীতি আছে কোনো কিছুই তাদের উপরে নাই। যে আউলিয়া আল্লাহদের উপরে কোনোই ভয় নাই, সেই আউলিয়া আল্লাহদের গর্দানের উপরে, ঘাড়ের উপরে হুজুর গৌসে পাকের কদম মোবারক। নারায়ে গৌস, নারায়ে গৌস, বড় হুজুর পাক কেবলার কাবা, হুজুর পাক শাহজাদা সিং হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। বুঝতে পারলেন ভাই? যে আউলিয়া আল্লাহদের উপরে কোনোই ভয় নাই, সেই আউলিয়া আল্লাহদের প্রত্যেকের ঘাড়ের উপরে গৌসে পাকের কি বলেন? বলেন গৌসে পাকের কদম মোবারক। গৌসে পাকের কদম মোবারক। এই জন্য সেই শাহেনশাহ বাগদাদ পাক, সেই সরদারে আউলিয়া, সুলতানুল আউলিয়া শাহেনশাহ বাগদাদ, महबूबे सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी अबू मोहम्मद मुहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी अल हसानी अल हुसैन अल बगदादी, যখন আল্লাহ পাক তার কালামে পাকে ইরশাদ ফরমালেন আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, আর যে আউলিয়া আল্লাহদের ঘাড়ের উপরে, গর্দানের উপরে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের কদম মুবারক, সেই গৌসে পাক ওনার জবান পাক থেকে বললেন যে হে আমার মুরিদ, মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি, হে আমার মুরিদ জেনে রাখো যখন তুমি আমার মুরিদ হয়ে গেলে তোমারও উপরেও কোনো ভয় নাই, কেননা যেই আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, ওই আল্লাহ আমার প্রভু আছেন। ওই আল্লাহ আমার প্রভু। অতএব হে আমার মুরিদ তোমারও কোনো ভয় নাই। তো এই যে গৌসে পাক বলেন হে আমার মুরিদ তোমার কোনো ভয় নাই, এই অভয়বাণী হুজুর গৌসে পাক কি নিজে থেকে দিলেন না কোরআন পাক থেকে দিলেন? বলেন কোথা থেকে দিলেন ভাই? কোরআন পাক থেকে দিলেন। আমরা গৌসে পাকের কথা আমরা যখন বলি তখন এক শ্রেণীর বিভ্রান্ত আলেমরা, মুল্লা মৌলবীরা, তখন এক শ্রেণীর বিভ্রান্ত মুল্লা মৌলবীরা তারা বলে যে আপনারা বড় পীরের কথা বলেন, বড় পীরের কথা বলেন, বড় পীরের কথা কোরআনে আছে নাকি? তিনি তো কোরআন নাজিলের 500 বছর, প্রায় 500 বছর পরে দুনিয়াতে এসেছেন, 470 হিজরিতে। কত হিজরি? 470 হিজরি, মানে 400 বছর পরে। রাসূলুল্লাহ কত বছর পরে বলে? রাসূলুল্লাহ 400 বছর পরে হুজুর গৌসে পাক এই ধরাধামে আগমন করেছেন। 400 কোরআন নাজিলের 400 বছর পরে বড় পীর এসেছে, আর আপনারা বড় পীরের কথা বলেন, বড় পীরের কথা কোরআনে তো নাই, আপনারা কোরআন হাদিস থেকে বলেন। এই যারা বিভ্রান্ত হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন? বিভ্রান্ত হয়ে গেছে ভাই। শুধু কোরআন পড়তে, শুধু কোরআন পড়তে পড়তে, কোন কোরআন পড়তে পড়তে কোরআনের এই নিগূঢ় রহস্যগুলো তাদের থেকে একদম বিলীন হয়ে গেছে। আল্লাহ পাক যখন বলেন আনআমতা আলাইহিম, ওটাই বড় পীরের কথা, ঠিক কি না বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি, বলে যখন আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, বলে বড় পীর তো দূরের কথা, যাদের ঘাড়ের উপরে, যাদের গর্দানের উপরে বড় পীরের কদম মোবারক, আল্লাহ পাক তাদের শানেই যখন এমন কথা বলেছেন, তো বড় পীরের শান কোথায় আছে? ঠিক কি না বলেন? এগুলো তো বুঝবে না। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলে গেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা চলেছি পিছে, বিবি তালাকের মাসালা খুঁজি কোরআন হাদিস চুষে। ঠিক কিনা বলে? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বলে গেছেন। তার মানে কি? কোরআন হাদিস নিয়ে আমরা আসলে রিসার্চ করি না। হ্যাঁ, খালি কোরআন হাদিসে খালি বিবি তালাকের মাসালা খুঁজি আমরা। এর বলছেন যে বিবি তালাকের মাসালা খুঁজি কোরআন হাদিস চুষে। খালি কোথায় কোরআনের কোথায় তালাকের মাসালা আছে, হাদিসে কোথায় তালাকের মাসালা আছে, মাসালাটা দিলেই
হ্যাঁ, টাকা পাওয়া যাবে, এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, তাই না? এই তো চলছে শুধু। রাসূলুল্লাহর শান কোথায় আছে সেটার গবেষণা নাই কোরআন পাকের মধ্যে। মওলা আলীর শান কোথায় আছে সেটা রিসার্চ নাই কোরআন পাকের মধ্যে। কোরআনের শুধু কোথায় পলিটিক্স আছে, কোথায় রাজনীতি আছে, সেইগুলো রিসার্চ চলছে। গৌসে পাকের কথা কোরআনের কোথায় আছে সেটা রিসার্চ নাই, সেটার উদ্ঘাটন নাই। রিসার্চ মানে কি? উদ্ঘাটন করা। কি বলে? রিসার্চ মানে কি? উদ্ঘাটন। এগুলোর উদ্ঘাটন নাই ভাই। আহলে বায়াতের কথা কোরআন পাকের মধ্যে, সেটা রিসার্চ নাই। শাইখে বাগদাদ পাকের কথা কোরআনের মধ্যে, এগুলো রিসার্চ নাই, এগুলোর উদ্ঘাটন নাই। কোরআনে আছে কি নাই বলেন? আছে, ভরপুর, কিন্তু রিসার্চ নাই। তো আল্লাহ পাক আমাদের এই বিভ্রান্ত গুলো থেকে, ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। সবাই বলেন আমিন। হুজুর শাইখে বাগদাদ পাক মুরিদের যে ভয় বানিয়ে দিলেন, মুরিদি লা তাকাফ আল্লাহু রাব্বি, এটা একদম অ্যাকর্ডিং টু দা হোলি কোরআনুল কারীম। সম্পূর্ণ কোরআনুল কারীমের আলোকেই এই অভয় বাণী দিয়েছেন গৌসে পাক। দেখেন আল্লাহ পাক বলেন খৌফ, খৌফুন শব্দটা থেকে এসেছে লা তাখাফ। আল্লাহ পাক ঠিক যেই শব্দটাই ব্যবহার করেছেন, গৌসে পাক সেই শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক বললেন লা খৌফুন, কোনো ভয় নাই। গৌসে পাক বললেন লা তাখাফ। এই খৌফুন শব্দ থেকে, খৌফুন হলো ইসমে মাজদার বলে এটাকে আরবি ভাষা, আরবি ব্যাকরণে। ইসমে মাজদার, যেই বিশেষ্য থেকে ক্রিয়া গঠিত হয় ওটাকে ইসমে মাজদার বলা হয়। তো খৌফুন হলো মাজদার, ক্রিয়ামূল, যেটা থেকে ক্রিয়া গঠিত হয় ওটাকে ক্রিয়ামূল বলা হয়। বাংলা ব্যাকরণে আপনারা পড়েছেন। তাই ক্রিয়ামূলকেই আরবিতে ইসমে মাজদার বলা হয়। এই খৌফুন থেকে ফেল গঠিত হয়েছে, ক্রিয়া গঠিত হয়েছে, ভার্ব গঠিত হয়েছে লা তাখাফ, তোমার কোনো ভয় নাই। লা তাখাফ, তোমার কোনো ভয় নাই। হে আমার মুরিদ, কেননা যে আল্লাহ বলেছে যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, যে আল্লাহ বলেছেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, সেই আল্লাহ স্বয়ং আমার প্রভু আছে। সেই আল্লাহ আমার প্রভু। অতএব হে আমার মুরিদ, তোমার কোনো ভয় নাই। রাসূলুল্লাহ যে বলে গেলেন তোমরা আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে থাকো, তোমরা কখনো গোমরা হবে না। এই ধরে থাকার ফায়দাটা কি আমার আপনার? ফায়দা হলো এই যে হুজুর শাইখে বাগদাদ পাক রাসূলুল্লাহর সেই আহলে বায়াত, সেই গৌসে পাক বললেন হে আমার মুরিদ, তোমার কোনো ভয় নাই। গৌসে পাকের মুরিদ যখন গৌসে পাককে ধরে নিল, তো মুরিদের কোনো ভয় নাই। এটা হলো মুরিদের ফায়দা, গৌসে পাককে ধরার। রাসূলুল্লাহ যে বলে গেলেন আমার আহলে বায়াতকে ধরে থাকো, এটা হলো তার ফায়দা, তার উপকারিতা, তার প্রতিফল। রেলের উপর দিয়ে ভাই যখন আপনাদের এই চরের উপর দিয়ে এখন রেল চলে, চলে কিনা বলেন? আপনারাও দেখেন সকাল বিকাল রেল চলতে দেখেন। রেলের উপর দিয়ে যখন গাড়ি চলে, রেল গাড়ি চলে, ট্রেন চলে, ইঞ্জিনটা যেই গন্তব্যে যায় বগিগুলো সেখানে যায় কিনা? জবাব দেন সবাই। ইঞ্জিনটা যেই গন্তব্যে যায় বগিগুলো সেই জায়গায় যায় কিনা? রাস্তায় কি দুই একখান বগি পড়ে থাকে? বগিগুলো কাকে ধরে আছে বলেন? কাকে ধরে আছে বগিগুলো? ইঞ্জিনকে ধরে আছে। ইঞ্জিন যেই গন্তব্যে যাচ্ছে বগিগুলো সেই গন্তব্যে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে গৌসে পাক যে বললেন যে হে আমার মুরিদ, তোমার কোনো ভয় নাই। তো আউলিয়া আল্লাহ ওনারা হচ্ছেন ওই ইঞ্জিন। তো আল্লাহ পাক বললেন যে ওলি আল্লাহদের, আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই। আর আল্লাহ পাক বললেন
যে তোমরা আউলিয়া আল্লাহদের কে ধরো, আউলিয়া আল্লাহদেরকে দেখো। রাসূলুল্লাহ বললেন যে আমার আহলে বায়াতকে তোমরা আঁকড়ে ধরো। রাসূলুল্লাহর আহলে বায়াত হলো ওই ইঞ্জিন, যে ইঞ্জিনের উপরে কোনো ভয় নাই। ইঞ্জিনের উপরে যখন কোনো ভয় নাই, ইঞ্জিনকে যখন বগি ধরে আছে, তো বগির উপরে কোনো ভয় আছে? বগি কি রাস্তায় পড়ে থাকবে? বগি কি মাঝ রাস্তায় পড়ে থাকবে, না ইঞ্জিনের সাথে সাথে গন্তব্যে চলে যাবে? কোনটা বলেন ভাই? বাস সাফ সাফ ফয়সালা। গৌসে পাক বললেন যে হে আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নাই। কেন? তোমরা যখন আমার মুরিদ হয়েছে, যখন আমাকে যখন তোমরা ধরে নিয়েছো, আমার উপরে কোনো ভয় নাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি সমস্ত ওলি আল্লাহদের সর্দার, আমার উপরে কোনো ভয় নাই। তো যখন তোমরা আমাকে ধরে নিলে, তো তোমাদের উপর থেকে ভয়টা সরে গেল, তোমরাও ভয় থেকে মুক্ত হয়ে গেলে। যেমন বগিগুলো ওই ইঞ্জিনকে ধরে থাকার কারণে বগিগুলো গন্তব্যে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইটাই। আজও গৌসে পাক আজ থেকে 1000 বছর পূর্বে গৌসে পাকের জামানা চলে গেছে। বড় পীর সাইয়েন্সে বাগদাদ পাকের জামানা চলে গেছে 1000 বছর পূর্বে। আজ থেকে 1000 বছর পূর্বে। কিন্তু জেনে রাখবেন, আমি আলোচনার একদম ফিনিশিং এ চলে আসছি। আজও গৌসে পাকের মুরিদ হওয়া যায়, জেনে রাখবেন। আজও গৌসে পাকের হাত আছে, আজও গৌসে পাকের দরবার আছে, আজও গৌসে পাকের হাত আছে। ওখানে গেলে, ওই হাত ধরলে গৌসে পাকের মুরিদের মধ্যে শামিল হওয়া যাবে। গৌসে পাকের দরবার আজও আছে, গৌসে পাকের হাত আজও আছে, জেনে রাখবেন। তিনারা হচ্ছেন গৌসে পাকের যারা গদিনশীন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গৌসে পাকের যারা গদিনশীন আছেন, গৌসিয়াতের গদিনশীন যারা আছেন, ওনাদের দরবারে গৌসে পাকের দরবার, ওনাদের হাতই হলো গৌসে পাকের হাত। তো একজন গৌসে পাকের মুরিদ কখন হবেন? আমি আপনি কখন গৌসে পাকের মুরিদ হব? যখন গৌসে পাকের হাতে বায়াত হব। এটাই তো নাকি বলেন? গৌসে পাকের হাতে যখন আমি আপনি বায়াত হব, তখন না গৌসে পাকের মুরিদ হব, ঠিক কি না বলেন? তো গৌসে পাকের হাত আজও আছে। যিনি গৌসে পাকের গদিনশীন, যিনি গৌসে পাকের গৌসিয়াতের গদিনশীন, তিনার ওই হাতটাই হচ্ছে আজও জমিনের বুকে গৌসে পাকেরই হাত। আজও গৌসে পাকের গদিনশীন আওলাদ, গৌসিয়াতের গদিনশীন আওলাদ সর্বপ্রথমে ভারতবর্ষে যখন আসেন, মঙ্গলকোট পাকের বাদশাহ গৌসে সানি পাক, উনার দরবারটাই হয়ে গেল গৌসে পাকের দরবার। উনার হাতটাই হচ্ছে গৌসে পাকের হাত। গৌসে সানি পাকের হাতে যারা বায়াত হলেন, ওনারা গৌসে পাকের মুরিদের স্বীকৃতি পেয়ে গেলেন। মেদিনীপুরের মাওলা পাকের হাতে যারা বায়াত হলেন, ওনারা স্বয়ং শাহেনশাহ বাগদাদের মুরিদের মর্যাদা পেয়ে গেলেন। যারা বড় হুজুর পাকের হাতে যারা বায়াত হয়েছেন, এনারা গৌসে পাকের মুরিদের মধ্যে শামিল হয়ে গেছেন। গৌসে পাকের গদিনশীন, বর্তমান সজ্জাদনশীন হিজ হলিনেস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ইনার হাতে যারা বায়াত হয়ে যাবেন, গৌসে পাকের মুরিদের স্বীকৃতি পেয়ে যাবেন। তাদের উপরেও কোনো ভয় নেই। এই জন্য দেখেন, বড় হুজুর পাক যখন ওনার মুরিদদের মধ্য থেকে কমিটি করে দিচ্ছেন, সেই কমিটির নাম হয় কি বলেন? কমিটির নাম কি হয়? আঞ্জুমানে কাদেরিয়া। বলেন,
আঞ্জুমানে কাদরিয়া মানে কি ভাই? একদম সহজ কথায় আঞ্জুমানে কাদরিয়া অর্থ হচ্ছে গৌসে পাকের একটা কমিটি। একদম সহজ ভাবে গৌসে পাকের একটা কমিটি, কাদরিয়া তরিকার একটা কমিটি। তো কাদরিয়া তরিকাটা কার বলেন? কাদরিয়া তরিকাটা কার? শাহেনশে বাগদাদ পাকের তরিকা। বড় পীর শাহেনশে বাগদাদ পাকের তরিকা আছে কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? সেই তরিকার একটা কমিটি, অর্থাৎ গৌসে পাকের কমিটি, ঠিক কিনা বলেন? আঞ্জুমানে কাদরিয়া অর্থাৎ গৌসে পাক বড় পীর শাহেনশে বাগদাদ পাকের একটা কমিটি। তো কমিটি করে দিলেন বড় হুজুর পাক, কিন্তু কমিটির নিসবাত চলে গেল, কমিটির সম্পর্ক হলো কোথায়? বাগদাদ। গৌসে পাকের সাথে কমিটির সম্পর্ক হয়ে গেল। এগুলো কি আমরা কখনো ভাবি? বলেন, এগুলো আমরা কখনো ভাবি যে বড় হুজুর পাক আমাদের নিসবাতটা, বড় হুজুর পাককে যখন আমরা ধরছি, বড় হুজুর পাকের হাতে যখন বায়াত হচ্ছি, বড় হুজুর পাকের হাতে যখন আমরা মুরিদ হচ্ছি, আমাদের নিসবাতটা কোথায় চলে যাচ্ছে? এগুলো হলো তার বিচার বিশ্লেষণ। জেনে রাখবেন, এগুলোই তার বিচার বিশ্লেষণ, যে আমাদের নিসবাত, আমাদের লিঙ্ক, সম্পর্ক তারা কোথায় যাচ্ছে, আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে জের নামছে। এগুলো কিন্তু এগুলো ভাবনা চিন্তা, এগুলো রিসার্চ, এগুলো গবেষণা। আবার গৌসে পাক যখন চান, তখন ওনার গদিনশীনের কাছে একজনকে পাঠিয়ে দেন, স্বয়ং গৌসে পাক পাঠিয়ে দেন, ওনার গদিনশীনের কাছে পাঠিয়ে দেন। এই জন্য বড় হুজুর পাকের লিঙ্ক গৌসে পাকের সাথে, আবার গৌসে পাকের লিঙ্ক বড় হুজুর পাকের দিকে। বুঝতে পেরেছেন? এই হলো সেই দরবার ভাই, এটাই হলো সেই দরবার। এই জন্য মেদিনীপুরের মৌলা পাক হুজুর কেবলা ও কাবা, মেদিনীপুরের মৌলা পাক হুজুর কেবলা ও কাবা, তিনি গদিনশীন হওয়ার পরে যখন সারা ভারতবর্ষ তৈরি করলেন, সমস্ত ওলি আল্লাহদের মাজারে হাজির হয়েছেন, কদম পাক রেখেছেন। প্রত্যেক ওলির মাজারে যখন মৌলা পাক গিয়েছেন, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গিয়েছেন মৌলা পাক, নিজামউদ্দিন আউলিয়ার মাজার শরীফে গিয়েছেন, কুতুবউদ্দিন কাকির মাজার শরীফে গিয়েছেন। হিন্দুস্তানের, ভারতবর্ষের এমন কোন ওলি নাই যার মাজারে মৌলা পাক যাননি। যখনই কোন ওলির মাজারে গিয়েছেন, ওই সব সাহেবে মাজার, ওই মাজার থেকে শুধু এই আওয়াজই এসেছে, ওই মাজারে যিনি শুয়ে আছেন ওই আল্লাহর ওলি থেকে শুধু এই আওয়াজই এসেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। সুবহানাল্লাহ। সমস্ত আল্লাহর ওলিরা মৌলা পাককে ইয়া মহিউদ্দিন জিলানী বলে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। এটা মৌলা পাক দেয়ান পাকের মধ্যে লিখেছেন, মৌলা পাক দেয়ান পাকের মধ্যে লিখেছেন। এটা স্বয়ং খাজা গরিবে নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, ভারতবর্ষের সবচেয়ে জবরদস্ত ওলি ওনারা, ঠিক কিনা বলেন? ওনারাও মৌলা পাককে বলেছেন, মুহিব হো আপে কায়া গৌসে মুহিউদ্দিন জিলানী, মুহিব হো आपे काया गौसे मुहिउद्दीन জিলানী। মৌলা পাক যখনই যান খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ থেকে মৌলা পাক এই আওয়াজ শুনতে পেয়েছেন। স্বয়ং খাজা গরিবে নওয়াজ বলতেছেন যে আমি আপনার ভক্ত, সুবহানাল্লাহ, ইয়া মহিউদ্দিন জিলানী, আমি আপনার ভক্ত। নিজামউদ্দিন আউলিয়ার মাজারে যখন গিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া ওনার মাজার থেকে বলেছেন যে ইয়া মহিউদ্দিন জিলানী, মৌলা পাককে বলেছেন ইয়া মহিউদ্দিন জিলানী, আমি আপনার আশেক আছি। সুবহানাল্লাহ। কারণ ওরা জানতেন
যে ওই বাগদাদ শরীফের মহিউদ্দিনের গদিনিশিন গৌসিয়াতের গদিনিশিন মওলা পাক আমার মাজারে হাজির হয়েছেন, ইনিও মহিউদ্দিন। সুবহানাল্লাহ। ইনিও কি বলেন? মহিউদ্দিন। ইনিও দ্বীনকে জিন্দা করানে वाला। এই জন্য এই দরবার, মেদিনীপুর দরবার, মেদিনীপুর শরীফের দরবার, মেদিনীপুর শরীফের 4 নম্বর দরবার পাক, এটাই গৌসে পাকের এই গদিনিশিন আওলাদ পাকের দরবার। ইনাদেরই হাত, গৌসে পাকের হাত, ইনাদের হাতে বায়াত হলে এই বায়াত বাগদাদ শরীফে চলে যায়। ইনাদের মুরিদের শামিল হলে সে গৌসে পাকের মুরিদের শামিল হয়ে যায়। তাদের উপরে কোনো ভয় নাই। একদম কোরআন পাক থেকে আমার হুজুর পাক পর্যন্ত আপনাদের সামনে একদম জের নামিয়ে দিলাম। ইনাদের কথাই ভাই কোরআনে, ইনারাই সিরাতাল মুস্তাকিম, ইনারাই সেই নিয়ামত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, আমাদের মতো গুনাহগার, নাসিস, নারাধম, নালায়েক, আমাদের যে এত বড় সৌভাগ্য যে এই গুনাহগারদের টানে, এই গুনাহগারদের দিকে মেহেরবানি করে, কৃপার নজর করে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের টুকরারা, রাসূলুল্লাহর দেহের অংশ, রাসূলুল্লাহর জানশীন, রাসূলুল্লাহর নূরের টুকরারা, রাসূলুল্লাহর আওলাদ পাকগণ এই গুনাহগারদের প্রতি যে কৃপার দৃষ্টিতে তাকান, দয়া করেন, মেহেরবানি করে যে আমাদের মাঝে ওনারা আসেন, আমাদের মাঝে তাশরিফ আনেন, তাই না? তাই আমরা ওনাদেরকে, ওনাদের জিয়ারত আমাদের নসিব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটাবার ভাবেন তো ভাই, যদি ওনারা এই ভারতবর্ষে না আসতেন, যদি সেই বাগদাদ শরীফে ওনারা থেকে যেতেন, বড় হুজুর পাককে আমরা পেতাম, মঙ্গলকোট পাকের গৌসি সানি পাককে আমরা পেতাম, মেদিনীপুরের মওলা পাককে আমরা পেতাম ভাই, এই মহান নিয়ামত পাককে আমরা পেতাম বলেন, ওনারা যদি বাগদাদ শরীফে থেকে যেতেন। তো প্রথম অনুগ্রহ, মেহেরবানি আমাদের উপরে ওনারা করেছেন যে ওনারা এত বড় ত্যাগ স্বীকার করে নিজেদের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চিরতরের জন্য ওনারা এই ভূখণ্ডে এসেছিলেন বলে আমরা এই মহান নিয়ামতটাকে আমরা এত কাছে পেয়ে গেলাম। আজ বাংলাদেশ থেকে আমরা ইরাকের জমিনে বাগদাদ শরীফে আমরা যেতে পারি না, এত প্রতিবন্ধকতা আমাদের সামনে, ঠিক কিনা বলেন? এত দুনিয়ার এত প্রতিবন্ধকতা, আমরা চাইলেও যেতে পারতেছি না। ওনারা মেহেরবানি, অনুগ্রহ, দয়া করে ওনারা এসেছিলেন বলে। এবং আজ দেখেন ভারত বাংলাদেশ এত কাছাকাছি প্রতিবেশী দুটো রাষ্ট্র, সেখানেও দেখেন কত যুগের জামানার কত কঠিন পরিস্থিতি হয়ে গেছে, যে কত দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজ আমরা ভারতে যেতে পারতেছি না, আমাদের পীরের দরবারে যেতে পারতেছি না, আমাদের মুর্শিদের জিয়ারত আমাদের নসিব হচ্ছে না। ওনারা আমাদের মাঝে দয়া করে, যে আমরা যেতে পারতেছি না, প্রতিবন্ধকতা আমাদের সামনে বাধা, কিন্তু দয়া করে ওনারা আমাদের মাঝে তাশরিফ আনেন, ওনাদের আমরা জিয়ারত করি। ওনারা যখন আমাদের মাঝে হাজির হয়, ওনারা যখন আমাদের মাঝে তাশরিফ আনেন, এই মহান নিয়ামত রাসূলুল্লাহর এই দেহের অংশ, রাসূলুল্লাহর এই নূরের টুকরারা যখন আমাদের মাঝে যখন তাশরিফ আনেন, স্বয়ং সেই সিরাতাল মুস্তাকিম আমাদের মাঝে হাজির হয়ে যায়। ঈমানের দৃষ্টিতে, মুহাব্বতের দৃষ্টিতে জেনে রাখবেন, ঈমান আর মুহাব্বত একই জায়গায় অবস্থান করতেছে। ঈমানের দৃষ্টিও যা, মুহাব্বতের দৃষ্টিও তা। ঈমানও যা, মুহাব্বতও তা। মুহাব্বতও যা, ঈমানও তা। ঈমান যাকে বলে মুহাব্বত তাকে বলে, মুহাব্বত তাকে বলে ঈমান যাকে বলে, ঠিক কিনা বলেন? মুহাব্বত আর ঈমান একই মেরুতে অবস্থান করতেছে, একই মেরুতে অবস্থান করতেছে। এই জন্য যখন এই আওলাদ পাক
এই আওলাদ পাক, এই খানদান পাক, এই নিয়ামত পাক যখন আমাদের মাঝে হাজির হলো ভাই, আমি আপনি যখন মুহাব্বতের দৃষ্টিতে ঈমানি নজরে যখন আমি আপনি দেখে নিলাম, তখন আমি আপনি সিরাতাল মুস্তাকিম দেখা হয়ে গেল। তখন এই দেখা নিয়ে যখন নামাজে পড়তেছি, নামাজ কায়েমি নামাজ হয়ে গেল। বাস, এত ওয়াজ করা লাগে নাকি? এই তো ভাই, মূল কথাগুলো অল্প সময়ে বললেই তো হলো নাকি? মূল কথাগুলো অল্প সময় শুনিলেন, এই তো যথেষ্ট। সারা রাত ভরে কি শোনার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরশে কুরসি झुक गए ताजीम अहमद के लिए, उठ खड़े ऐ मोमिनो तस्लीम अहमद के लिए, या नबी सलाम या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, मेरे आका वास्ता मौला अली का, सदका खैरुन्नसा का, और शहीद करबला का गम ना हो रोज़े जाज़ा का, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अस्सलाम ऐ गौसे आज़म, अस्सलाम ऐ कुतुब, अस्सलाम ऐ फ़ख्र आदम, सलावतुल्लाह कौसे का तालिब खुदा है, गौसे का रुतबा बड़ा है, गौसे की बेहद है अजमत, सलावतुल्लाह अस्सलाम अस्सलाम ऐ कुतुब, अस्सलाम ऐ फ़ख्र आदम, ऐ जामील सारे नाला, हिंद में अजब से परीशा, उस पर हो चश्मे इनायत, सलावतुल्लाह अस्सलाम ऐ गौसे, अस्सलाम ऐ कुतुब,
सलाम ऐ फखर आदम सलावतुल्लाह হ্যাঁ কি ঘোষণা ভাই? যারা তবারক বিতরণ করবেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে: নাদের সরদার, সফুল মোমেন সরদার, হবিব প্রামাণিক, টুকুর মোল্লা,